নমস্কার, আমি রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন বাজে 6টা। উঠে এই যে দরজার তালা খুলছি। আর সবাইকে বলে দিই গুড মর্নিং। এই দরজা খুলে আবার গেটের তালাও খুলি। সকালে চাবি তালাই কত খুলতে হয়। এখানে দুটো, ওইদিকে ওদিকে সবগুলি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। তালা খুলে আবার জল দেওয়া, সকালের অনেক কাজ, প্রচুর কাজ সকালে থাকে। তারপরে একটু চা খাবো। এই গেটগুলোকে খুলে নিই, তখন কে আসবে ডাকবে সব খুলে নিই। চৌকাটে এবার জল দেবো, জলটা দিই, 2 মগ জল দেবো। বালতি করে নিয়ে এলি ভালো হতো, কিন্তু মগে করেই নিয়ে এসেছি। 1 মগ দিচ্ছি, আর 1 মগ যে নিয়ে আসি, আর 1 মগ দেবো, 2 মগ দেবো। জল দিয়ে ভালো করে এখানে সামনেটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে তো ঘরটা ঝাঁট দিয়ে মোচা হবে। একটা দরজা সদর ঘরে, এদিক দিয়ে উঠোনের দিকে বেরোনো হয়। এদিকেরও আমি গেটের তালা খুলে নিই, তালা খুলে নিচ্ছি এদিকে দিয়ে উঠোনের বেরোনা। ওদিকেও আবার উঠোনের দিক দিয়েও একটা গেট আছে। ছেলেরা ওই দিকে দিয়ে পড়তে আসে, সাইকেল রাখে। আর কেউ ডাকে, এখন ওই দিকেও স্যারের নেম প্লেট আছে, ওই জন্য ডাকে বলে ওদিকটাও খোলা হয়। এই পালাটা একটু ছোটো করেছিল বলে ওই জন্য কাঠটা দিয়ে রেখেছিল বলে তুলে নিলাম, তুলে রেখে দিলাম। ওই রাত্রের দিকে যদি কিছু ঢুকে যায় বলে কাঠটা দিয়ে রাখি। এবার আমি এই মেন গেটের এই দিকের গেটের তালাটা খুলে নিই, খুলে রেখে দেবো। মানে গেটটা ছিটকিনিটা টানা থাকবে, চাবিটা খালি খুলে নিই। চাবিটা খুলে দিলাম, কেউ ডাকলে টপ করে এসে খুলতে পারবো। এই দিক দিয়ে বিকালে তো ছেলেরা পড়তে আসবে, সব সাইকেল থাকে উঠোনে, আবার কি এখন তো সব স্কুটি নিয়েই পড়তে আসে। আচ্ছা, এবার এই দিকে আবার গেট, এইদিকে আবার বাসন মাজা হয়, কলতলা আছে। এদিকের গেটেরও তালা খুঁজে, চাবি কত চাবি খুঁজে গেট খুলতেই আলা চাবি খুঁজে পাচ্ছি না। দেখুন, দেখে চাবি পেয়েছি। এবার গেটের তালাটা খুলি। এই দিকটাতে আবার বাসন মাজবো, কলতলা যে কাচাকচিও টুকটাক করি, পাম্পের জল ওঠে, এইদিকে করা হয়েছে তখন এই পাম্পের জল তোলা হয়। এদিকে বেরোতেই হবে, এদিকে আর মানে গেট দিই না, এমনি কপাট ভেজানোই থাকে। এই তো ডাইনিংয়ের এই দরজাটা। এবার যাই, আবার বিছানা তুলি, বিছানা তোলা হয়নি, এবার বিছানাগুলো তুলি। আর মশারি খাটাতে হয়, মশারি খাটানো তোলাটাই খুব কষ্ট লাগে আমার। যা কী করব, সে আমার হাজব্যান্ড বলবে যে মশারি না খাটালে ও যা মশা খাটানো হয়। আর হাওয়াটা এসির হাওয়া, এমনি হাওয়াটা একটু কমও লাগবে। বয়সের সঙ্গে সঙ্গে তো হাওয়াটা টক করে লেগে যায়, সর্দি কাশি হয়ে যায়। মশারিটা আবার ঘুরছে নি, মশারিটা না থাকলে তাড়াতাড়ি বিছানাটা ঝাড়া হয়ে যায়, কিন্তু মশারি খাটালে বিছানা তুলতে একটু দেরি হবে। মশারি নিয়ে গুচ্ছাকে ভাঁজ করে বিছানায় রেখে দিতাম, এখন আর বিছানায় ভাঁজ করে রেখে দিই না। একদিকে একটা লাগানো থাকে, আর নিয়ে ওই মশারির খাটের বাটামি রেখে দিই। এটা আগেকার দিনের খাট আছে, ওপরে আছে বক্স খাট, আর উপরে বক্স খাট আছে। এবার গদিও আছে, এখানে গদিও নেই, কিছু নাই। জানলাগুলো খুলে নিই, আলো একটু তো সকাল হতেই কত আলো, 6টায় উঠেছি, দুটোই গেটগুলো খুলে আর এই তো খুলছি, কিন্তু সূর্যের কি আলো। পর্দাগুলো সব টেনে দিই এই দিকটা আমার পূর্ব দিক, এদিকে পর্দাটা টেনে দিই, রোদটা বড্ড চোখে লাগে। আর এইদিকে জানলাগুলো খুলবো, পর্দাটা টানবো না, পর্দাটা সরিয়ে দেবো। এদিকটা দক্ষিণ দিক, আর এই দিকটা আমার উত্তর দিক। এদিকেও পর্দাটা সরিয়ে খুলে নিচ্ছি। আর এই যে খাটের বাটামে রেখেছে গামছা, এইসব এই এক রোগ, এগুলোও সব আমাকে গুছোতে হবে। সবাই মিলে পরিষ্কার করলে ভালো, যদি আমি করি, আমার হাজব্যান্ড করে ভালো, কিন্তু কী আর করা যাবে, সবাই তো আর সব, মানে আমি একটু পরিষ্কার বেশি বলে ওই জন্য আমিই করে নিই। আমার পনিলাইটিস বলে পাতলা বালিশ অল্প তুলো দিয়া রেখে দিলাম। এবার চাদরটা টান করে গুঁজে নিচ্ছি। এতে গদি নেই গো,
ওই আমার হাজব্যান্ডের ওই স্লিপ ডিশ হয়েছিল, সেই জন্যে ডাক্তারবাবু তখন বলেছিলেন 10 কিলো তুলো দিয়ে পাতলা বিছানায় শুতে। সেই 10 কিলো তুলো দেওয়া একটা গদি ছিল, কিন্তু তারপরে যখন ভালো হওয়ার পর আর একটা করেছিলাম, এই 10 কিলোর জায়গায় 20 কিলো দিয়েছিল, তাহলে ওই হয়েই গেল। ওরা না 15 কিলো, 20 নয় 15 দিয়েছিল। দুটো তোষক আছে, বেশি এ নয় গো, মানে গদি নয় গো। এবার চাদরও একটা গায়ে দিই রাত্রিরে, চাদরটাকেও ভালো করে ভাঁজ করে নিই সুন্দর করে। এসির হাওয়া একটু থাকে, আর এমনিও ওই দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে আমার। এসি না চললেও সে পায়ের কাজটা আমি একটু ঢাকা দেবই। চাদরটাকে একটু বিছানারই একটা চাদর ওই রেখে দিয়েছি গায়ে দেওয়ার জন্যে, আর দিইও আমি গায়ে। ঢাকা না দিলে আমার ঘুম হয় না। এটা সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে পাশে রেখে দিচ্ছি, থাক এখানে। দিয়ে আবার বিছানাটাকে একটু ঝাঁটাটা, বিছানা ছাড়া ঝাঁটাটা কিনবো করে আর কেনা হচ্ছে না রোজ। আর ওপরেও পড়ে আছে দুটো, ওপর থেকেও নিয়ে আসা হচ্ছে না। কি করব, এটা দিয়ে এখন চালাই। রোজই বলছি আবার ওপর থেকে নিয়ে আসবো, থাক এটা দিয়ে করছি, কিনে নিয়ে আসবো, কিন্তু ওই ভুলে যাচ্ছি আর কেনা হচ্ছে না। বিছানা সুন্দর করে ছেড়ে নিল, এটা এখন বলে নয়, আমার বিয়ের আগে থেকেই অভ্যাস। বিছানা যদি সুন্দর করে ঝাড়া কি টান টান করে চাদর না থাকে, আমার শুয়ে ঘুম হয় না। এবার একটু বাড়ির ঠাকুরকেও পুজো দিয়ে নিলাম, স্নান সেরে নিয়ে এবার মঙ্গলচণ্ডীর পুজোর জোগাড় করবো। আর তুলসীতলায় তুলসী মোচক ধুয়ে তুলসীতলায় ধূপ দিয়ে দিয়েছি, ঠাকুরকে প্রণাম করে নিলাম। গাছের ওইখানে একটা রাধা মাধবের পিকচার ফেটে গিয়েছিলো, ওইখানেই রেখেছি, বলছে তো জলে দিতে নেই। আচ্ছা, এবার জয় মঙ্গলবারে জোগাড় করে নিচ্ছি। গুনে গুনে বেলপাতা নিচ্ছি 17টা বেলপাতায় যে গুনে নিয়ে নিচ্ছি। 17টা হয়েছে বেলপাতা। সব আবার ফাটা দেখে দিলে হবে না, 3টে থাকবে। আর সব দেখে যেগুলো ফাটা ভালো এনে সেরকম দেখে দেবো না, ভালো ভালো দেখে 17টা বেছে নিচ্ছি। ছোটো ডাল নিয়ে এসে দিয়েছে, একজনকে বলেছিলাম পাশের বাড়ি, এনে দিয়েছে। কলা পাতা বেলপাতা এনে দিয়েছে। আর আমার বাড়ির টবের দূর্বা ছিল, তুলে নিয়েছি। এখন এই গুনে গুনে 17টা দূর্বা বেছে নিচ্ছি। 17টা দূর্বা, 17টা বেলপাতা আর 17টা কাঁঠাল পাতা, এগুলোকে দিয়ে মুড়ে, কলা ছোট এবারে নিয়ে আসা হয়নি, আনিনি, ভুলে গেছে। ওই জন্য একটা লাল সুতো দিয়ে জড়িয়ে বেঁধে নেবো, তাহলে তো থাকবে না। এমনি লাল সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এই মঙ্গলচণ্ডীর পুজোর অনেক নিয়ম আছে, জোগাড় আছে, এগুলো জোগাড়গুলো এই লাল সুতোটা দিয়ে বেঁধে নিলাম। 17টা বেলপাতা, 17টা দূর্বা আর 17টা কাঁঠাল পাতা দিয়ে ওটা বাঁধা হয়ে গেছে। এইবার ধান ফুটে নেব, 17টা ধান ফুটে চাল বার করে নেব। তারপর নেব জব। এখন ধানটাকে 17টা ধান গুনে গুনে ফুটে, নোক চাই, নোক থাকলে ভালো হয়, নোক না থাকলে তাড়াতাড়ি হয় না। আমি এই নোকগুলো কেটেছি, কালকেই কেটেছি গতকাল, ওই জন্য পাচ্ছি না, নোকগুলো নেই, খুব নোকে ব্যথা হয়ে যাচ্ছে, দেরিও হচ্ছে। 17টা এরকম করে ধান ফুটে চাল বার করে নিচ্ছি। তারপরে জব 17টা ফুটে বার করে নেব। 17টা ধান ফুটে চাল বার করে নিয়েছি। 17টা তুলসী পাতা, 17টা দূর্বা, না এটা দূর্বা নয়, 17টা জব। 17টা ধান ফুটে চাল বার করে নিয়েছি, 17টা তুলসী পাতা আর 17টা জব। আর দেবো মুগ কড়াই, 17টা মুগ কড়াই দেবো। এইটা দিয়ে গদ ঘিরতে হবে। এটা কলা পাতায় দিয়ে খিলি করে পুজো দেবো। দিয়ে পুজো হয়ে গেলে ওটা কলা পাতাতে কলা দিয়ে মেখে ঘিটে নিতে হবে জল দিয়ে, দাঁতে কামড়ালে হবে না, ওটা একবারে দিয়ে ঘিটে নিতে হবে। এই পুজোর এই নিয়ম জয় মঙ্গলবারে। আমাদের বাপের বাড়িতে এটা নেই,
আমাদের এই শ্বশুর বাড়িতে আছে, এবার করেছি আর করছি। এখন আর কষ্ট হচ্ছে খুবই, কিন্তু করেছি আগাগোড়া। বিয়ে থেকে এসে এই তো 36 বছর বিয়ে হয়েছে আমার, করেছি সেই জন্যে করি। আর মন্দিরেও একটু এখন যাব, তখন তো স্যারের স্কুল ছিল, মেয়ের স্কুল ছিল, কলেজ ছিল, ভাত টিফিন করে দিয়ে গেছি। আর এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে, আমি বলছি পরে বেলায় এসে রান্না করব, আগে পুজোর জোগাড় করে নিয়ে একটু মন্দিরে পুজো দিয়ে আসি। এবার এটাকে খিলি করে নিচ্ছি। 17টা ধান যে খুঁটে চাল বার করেছি, 17টা জব আর 17টা মুগ কড়াই, 17টা তুলসী পাতা দিয়ে একটা খিলি করে নিচ্ছি, কলা পাতায় খিলি করে নেবো, নিয়ে এটাই পুজো করিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে এটাই গদ খিলবো। মন্দিরে যে পুজো দিয়ে নিয়ে আসতে ভালো লাগে। লকডাউনের সময় তখন আর কি করব, তখন এই বাড়িতেই করতাম, আমার বাড়ির মন্দিরে। খিলি করা অভ্যেস নেই আমার বাপের বাড়িতে, সব কেউ পান খেত না। শ্বশুর বাড়িতে শ্বশুরমশাই শাশুড়ি মা পান খেতেন, সেই খিলি করতাম, অভ্যেস আছে। এই যে সুন্দর করে খিলি করে নিলাম। হ্যাঁ, এবার এই গামলাটা করেই পুজো দিতে নিয়ে যাব। চালটা রেখে দিই, জোগাড়টা করে কলা রেখে দিই, 2টো কলা, চাল আর এই ফল, যা ওই আম দিচ্ছি, লিচু যা ছিল নিয়ে নিচ্ছি, আর শশা এগুলি দেবো। 2 করে দিয়ে দিলাম, 2টো আম, 2টো কলা, শশা, লিচু, আলতা, সিঁদুর দিলাম, আর এই দেবো পাতাটা আর এই খিলিটা, এটাই মেন। পুজো করে নিয়ে আসবো, দিয়ে এবার নিয়ে যাবো, তারপরে চান করবো, করে নিয়ে বাতি দিচ্ছি, বাতিটা ধূপ বাতি। এবার মন্দিরে চলে এসেছি, পুজো হয়ে গেছে। এবার একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। মায়ের কাছে এসে আসা এই জন্যই যে পুষ্পাঞ্জলিটা আমি দেবো। বনবাসন, এই মা আমাদের খুব জাগ্রত, পুরো মা কালী খুব জাগ্রত মায়ের, ঠাকুরের কাছে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। মনটা খুব ভালো লাগছে, পুজো দিতে গেলাম, চলে এসেছি। এসে ফ্যান পড়ে গেছে, ভাত হয়েছে আর মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা ঝোল হয়েছে। আমার মেয়ে খাবে আর আমার হাজব্যান্ড খাবে। এবার আমি তো খাবো না, দুপুরবেলা চিড়ে মুরগি দিয়ে কলা আম দই দিয়ে ফলার খাবো। আর এটা রাত্রিরে ওই পরোটা কি লুচির সঙ্গে হবে, ওই জন্য কুমড়োর তরকারি করবো। কুমড়োর তরকারি করার জন্য কি লাগবে, ছোলা কিছু দিয়ে রেখেছিলাম, আলু, কুমড়ো, 5 ফোড়ন, তেজপাতা, আদা, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মিষ্টি একটু। চলুন দেখাই। তেজপাতা দিচ্ছি একটা, পাঁচ ফোড়ন দিচ্ছি, একটু আমি একটু হলুদ দিয়ে দিই, বলি হলুদ দিলে আর ছেটকাবে না গায়ে, হলুদ দিয়ে দিলাম একটু। এবার আলুগুলো দিয়ে দেবো। আলাদা জায়গায় কাটবি ভালো হতো, এক জায়গায় কেটেছি, বেছে বেছে দিয়ে দিচ্ছি আলুগুলো আগে। এখন নুন দেবো না, এখন ভেজে নেবো। টাকা দিই, ছোলাগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে দেবো। এখন নুন দেবো না, ভাজাবো তারপরে নুন দেবো। এখন ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, ঢাকা দিয়ে। লাল লাল করে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দেবো না, তার আগে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই ফাটিয়ে, কাঁচা লঙ্কা একটা দিয়ে অল্প লঙ্কা দেবো, একটু হলুদ দিয়ে দিই, লঙ্কা অল্প দেবো, জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো
আর দেবো আদা, আর দেবো আখের গুড়, মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেরকম দেবেন। আমি এরকম পরিমাণে মিষ্টি দিয়েছি, ওই 1 চামচ আর একটুখানি দিয়েছি। আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে জল দেবো। তেলটা হয়ে গেছে, কুমড়োটা এখন ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আসছি। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। কষানোর সময় তো একটু নুন দিয়েছিল, একটু স্বাদ চেখে দেখলাম একটু কম হয়েছে, একটু দিয়ে দিই। এই মাত্র দেখি, সামান্য একটু দেবো। সেন্ট ছাড়ছে, ভালোই লুচি দিয়ে হবে। আর বিকালে আবার ছোলার ডাল করবো, কাজু কিশমিশ দিয়ে। পিউ তো বলছে এই কুমড়ো তরকারি দিয়ে খাবো না, আমাদের হবে। ছোলা দিয়েই তো তুমি ভালোবাসো। হ্যাঁ, অনেকে আবার বাদামও দিতে পারেন, ভাজা কাঠখোলায় ভেজে, মানে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে দিতে পারো। আর আমাদের ওই ছোলা দিয়ে ভালোবাসে বলে আমার হাজব্যান্ড ছোলা দিয়েই করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।